নদীর পাড়ে ফেরিঘাটে বাংলাদেশের বিভিন্ন স্থানে এভাবে চায়ের দোকান দেখা যায়। সকাল সন্ধ্যায় রাত্রে বয়স্ক মুরব্বীদের আড্ডা হয়, গল্পগুজব হয়, তারা একসঙ্গে বসে চা খান ও গ্রামীণ সংস্কৃতি, জীবিকা, চাষাবাদ, লোককথা, গান প্রভৃতি আলোচনা করে থাকেন। কিন্তু আমাদের অসমের বরাক উপত্যকায় এরূপ খোলামেলা পরিবেশে চায়ের আড্ডার দোকান খুবই কম দেখা যায়। বাংলাদেশের মানুষ প্রকৃতিপ্রেমী মানুষ, শখওয়ালা মানুষ এবং তাদের এখানে প্রায়ই সবাই হাস্যরসিক, ভ্রমণপ্রেমিক, গল্পপ্রেমিক মানুষ রয়েছেন। সন্ধ্যার পর বাংলাদেশের নদীপাড়ের এসব চায়ের দোকানে বিভিন্ন ধরনের মানুষ বসে গল্পগুজব করেন, চা খান এবং প্রকৃতির খোলামেলা স্বাদ উপভোগ করেন। নদীর পাড়ে ফেরিঘাটে বাংলাদেশের বিভিন্ন স্থানে এভাবে চায়ের দোকান দেখা যায়। সকাল সন্ধ্যায় রাত্রে বয়স্ক মুরব্বীদের আড্ডা হয়, গল্পগুজব হয়, তারা একসঙ্গে বসে চা খান ও গ্রামীণ সংস্কৃতি, জীবিকা, চাষাবাদ, লোককথা, গান প্রভৃতি আলোচনা করেন। কিন্তু আমাদের অসমের বরাক উপত্যকায় এরূপ খোলামেলা পরিবেশে চায়ের আড্ডার দোকান খুবই কম দেখা যায়। বাংলাদেশের মানুষ প্রকৃতিপ্রেমী, শখওয়ালা মানুষ এবং তাদের এখানে প্রায়ই সবাই হাস্যরসিক, ভ্রমণপ্রেমিক, গল্পপ্রেমিক মানুষ রয়েছেন। সন্ধ্যার পর বাংলাদেশের নদীপাড়ের এসব চায়ের দোকানে বিভিন্ন ধরনের মানুষ বসে গল্পগুজব করে থাকেন, চা খান ও প্রকৃতির খোলামেলা স্বাদ উপভোগ করেন।